ধরো বলা হলো 5m প্লাস n হোল স্কোয়ার মাইনাস না প্লাস 18m স্কোয়ার মাইনাস n স্কোয়ার মাইনাস 8m মাইনাস n স্কোয়ার, এটা একটা। তারপরে আর একটা দেওয়া হলো এরকম যে পি স্কোয়ার প্লাস 6p হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু পি স্কোয়ার প্লাস 6p মাইনাস 84। আচ্ছা, এটা এক্স স্কোয়ার প্লাস 7x স্কোয়ার মাইনাস 8 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 180। দেখো এখন খেয়াল করো সবাই, এই যে এই অঙ্কগুলো, এটাও একটা মিডিল টার্ম কিন্তু একটু অন্য টাইপের। আচ্ছা, যারা এই টাইপের অঙ্ক করেছো আগে তারা তো পারবা, তো যারা আগে করো নাই আর কি এই টাইপের অঙ্কগুলো, তাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এখন খেয়াল করো, এই তিনটা অঙ্ক বুঝলে এই টাইপের সব অঙ্ক পারবা, আর যারা এগুলো করেছো তারা একাই পারবা, তাদেরকে বুঝাও লাগবে না আর কি। হ্যাঁ, দেখো খেয়াল করো, এখানে একটা জিনিস খেয়াল করো যে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি 5m প্লাস n হোল স্কোয়ার প্লাস 18, এটাকে লেখা যায় m প্লাস n ইন্টু m মাইনাস n মাইনাস 8m মাইনাস n স্কোয়ার। এটা আমরা এইভাবে লিখে নিলাম। এখন এসে মনে করি m প্লাস n ইকুয়াল a, m মাইনাস n ইকুয়াল b। অতএব প্রদত্ত রাশি, আচ্ছা তাহলে প্রদত্ত রাশিটা কি দাঁড়াবে? দেখো 5a স্কোয়ার, এই যে এটার মানে প্লাস 18ab মাইনাস 8b স্কোয়ার। দেখো এখন এই যে এইটা একটা মিডিল টার্মে চলে আসলো। দেখো জাস্ট শুধু এখানে পার্থক্যটা কি মিডিল টার্মের সাথে, মিডিল টার্ম আকারে নাই জিনিসটা, খালি ওই আকারে নিয়ে আসা। আচ্ছা, তাহলে এখন এটা মিডিল টার্ম করতে পারবা, এখন এটা মিডিল টার্ম করতে পারবা। সেম এইটার ক্ষেত্রেও তাই। এটাকে যদি আমরা এইভাবে লিখি, মনে করি পি স্কোয়ার প্লাস 6p ইকুয়াল এক্স, তাহলে অতএব প্রদত্ত রাশি, হ্যাঁ প্রদত্ত রাশি কি হবে? এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 84। তাহলে এখন এইটাকে মিডিল টার্ম করা যাবে। আচ্ছা, এইটার ক্ষেত্রেও একই কথা, কি লিখতে হবে? মনে করি যে এক্স স্কোয়ার প্লাস 7x ইকুয়াল a, অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি হবে? a স্কোয়ার মাইনাস 8a মাইনাস 180। আচ্ছা, এখন এই সবগুলো মিডিল টার্ম করতে হবে, এটাকেও মিডিল টার্ম করতে হবে, এটাকেও মিডিল টার্ম করতে হবে, এটাকেও মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম করার পর মান বসিয়ে দিতে হবে। এই যে কার মান? a আর b এর মান, এখানে x এর মান, এখানে a এর মান বসিয়ে দেওয়ার পর তারপরে যদি আবার মিডিল টার্ম হয়, আবার মিডিল টার্ম করতে হবে। তাহলে এখন তোমরা করে ফেলো তো এই তিনটা অঙ্ক। হ্যাঁ দেখো, এই তিনটা অঙ্ক অর্ধেক আমি করে দিলাম, এখন বাকিটা তোমরা করো দেখি। করে ছবি পাঠাতে হবে না, তোমরা আগে করো, করার পর আমি আবার বাকি অংশ করে দিব, তখন তোমরা আবার মিলিয়ে দেখ। আচ্ছা, তাহলে যাদের হয়ে গেছে তারা এখন মিলিয়ে দেখো। এই যে এটাকে 5 আর 8 40, তাহলে 20 দুগুণ 40, a স্কোয়ার প্লাস 20ab মাইনাস 2ab মাইনাস 8b স্কোয়ার। এখান থেকে যদি 5a কমন নেই তাহলে a প্লাস 4b মাইনাস এখান থেকে 2 কমন নেই,
এ প্লাস 4b। আচ্ছা, তাহলে a প্লাস 4b ইন্টু 5a মাইনাস 2b। আচ্ছা, এখন এর মান কত? m প্লাস n। বি এর মান কত? m মাইনাস n। তাহলে প্লাস 4m মাইনাস 4n ইন্টু 5m প্লাস 5n মাইনাস 2m প্লাস 2n। হ্যাঁ, এখন যোগ বিয়োগ করে যা হবে তাই। তাহলে 5n মাইনাস 3n, আর এখানে হবে 3m প্লাস 7n। হ্যাঁ, দেখো 1 নম্বরটা মিলেছে কিনা। দেখো 2 নম্বরটা হলো এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 7x মাইনাস 84। তাহলে x কমন নিলে x প্লাস 12 মাইনাস 7 কমন নিলে x প্লাস 12। আচ্ছা, x এর মান হলো পি স্কোয়ার প্লাস 6p প্লাস 12। পি স্কোয়ার প্লাস 6p মাইনাস 7। আর এটা হবে পি স্কোয়ার প্লাস 7p মাইনাস p মাইনাস 7। এই যে দেখো, এটা আবার মিডল টার্ম হবে। आंसर 18 আর 10 a স্কয়ার মাইনাস 18a প্লাস 10a মাইনাস 180। তাহলে কি হবে? a মাইনাস 18 a প্লাস 10 এর মান কত? x স্কয়ার প্লাস 7x মাইনাস 18 x স্কয়ার প্লাস 7x প্লাস 10। হ্যাঁ, এই দুইটাই আবার মিডল টার্ম হবে। এই দুইটাই আবার মিডল টার্ম হবে। দেখো, এটাও হবে, এটাও হবে। তাহলে এটাকে মিডল টার্ম করলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 2x মাইনাস 18, আর এটা এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2x প্লাস 10। এই যে তারপর যা রেজাল্ট হবে তাই। তোমাকে এখন যদি দেয়া হয় এরকম একটা অঙ্ক, ধরো তোমাকে দেয়া হলো m টু দি পাওয়ার 6 মাইনাস n টু দি পাওয়ার 6। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো, এই অঙ্কটা এই যে দেখো, এটাকে এইভাবে লিখতে পারবা তুমি। মনে করো এখানে একটা কিউব দিলা, তার উপর একটা স্কোয়ার দিলা, এখানে একটা কিউব দিলা, তার উপর একটা স্কোয়ার দিলা। তাহলে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হলো না? তাহলে a প্লাস b ইন্টু এ মাইনাস বি, এটা গেল একটা। এরপর আবার একে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার একে লেখা যায় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো, এটা গেল একটা নিয়ম। আচ্ছা, আবার দেখো আর একটা জিনিস দেখাই, সেটাও খেয়াল করো। ধরো তোমাকে যদি এরকম দেয়া হয়, ধরো এ স্কোয়ার এন স্কোয়ার কিউব, এটা লিখলা। দেখো, এইটুক হলো একটা পার্ট, এইটুক আর এক নিয়মে। তাহলে এটার সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এখন দেখো, এখন এইটাকেও আবার উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা, এই যে এইটা আর এটা পাবা। এইটাকেও আবার উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা, এটা আর এটা পাবা।
তাহলে এখন এই জিনিসটা একটু মাথায় রাখবা, এটা বিশেষ করে এমসিকিউ এর ক্ষেত্রে তোমার খুব কাজে দিবে এবং এই যে সরল অঙ্ক করার সময় এই যে তাহলে এটা মনে রাখবা যে m⁶ মাইনাস n⁶ এর অনেকগুলো উৎপাদক, সেটা হলো একটা এরকম হতে পারে m³ মাইনাস n³ ইন্টু m³ প্লাস n³, এইটা একটা এটা একটা। আবার এই দুইটাও m² মাইনাস n² m⁴ প্লাস m² n² প্লাস n⁴। আচ্ছা, আবার এই চারটাও m প্লাস n ইন্টু m মাইনাস n ইন্টু m² প্লাস mn প্লাস n², আবার m² মাইনাস mn প্লাস n²। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8টা। তাহলে এই যে এই রাশিটার m⁴n মাইনাস n⁴n, এই রাশিটার 1 2 3 4 5 6 7 8 এই 8টা উৎপাদক। তোমাকে এমসিকিউ এর ক্ষেত্রে এত এর উৎপাদক নিচের কোনটি, এখন এই জিনিসগুলো মনে রাখলে সুবিধা হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, আর উৎপাদকগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। মনে রাখবা উৎপাদক বীজগণিতের প্রাণ। উৎপাদক ভালো পারবা মানে তুমি বীজগণিত ক্যালকুলেশন ভালো পারবা। তো ওকে, আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল।